এখন যদি আমি বলি তোমাকে একটা নর্মাল ভাগ করতে, ভাগ করতে কি পারবা? জি, অবশ্যই। অবশ্যই। হ্যাঁ, তাহলে একটা বড় 50 দুই দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ করো তো। আচ্ছা, আমি মানে ভাগ করতে বুঝি আমি করি কিনা, এই তো জি, সহজ জিনিস পারবা। হ্যাঁ, 50কে, এই যে 50কে আমি 3 দিয়ে ভাগ করবো। কি করবো প্রথমত? তিন ভিতরে, sorry, 5-এর ভিতরে 3 কবার যায়? একবার। একবার। লিখলাম 3। 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, শূন্য করে নামাই নিয়ে আসলাম। এবার এই 20-এর ভিতরে 3 কয়বার যায়? 3 6 18। এখানে ভাগ শেষ 2 থাকছে, আমাদের ভাগ করো তাই না? জি, আচ্ছা, কখনো কি এই 2, অর্থাৎ যেটাকে আমরা কি বলি বাংলায়, ভাগশেষ। ভাগশেষ, ভাগশেষ কখনো, এই যে এটাকে কি বলে, ভাজক। জি। ভাগশেষ কি কখনো ভাজক থেকে বড় হয়? না, কখনোই বড়, হলেই যদি বড় ভাগশেষ। হতো তাহলে কি আর একবার ভাগ করা যেত? জি। যদি ভাগশেষ ভাজক থেকে বড় হতো বা সমান হতো তাহলে কি করা যেত? আরো একবার ভাগ করা যেত। জি, আর একবার যাবে। জি। আর এটাকে বলে ভাগফল। এখন ছোটবেলায় এমন কোনো সূত্র হয়তো বা পড়ছো, আমরা কি এটাকে বলতে পারি যে এই যে 50টা আছে, এই 50 কি এমন লেখা যায় যে 3 × 16 যোগ 2, 3 × 16 জি, 48, 48 আর জি, 2 যোগ করলে 50। জি। তাহলে কি আমি কি এমন বলতে পারি যে ভাজ্য সমান লিখতে পারি, ভাগ ভাজক গুণ গুণ ভাগফল ভাগফল যোগ যোগ, ভাগফল যোগ, আর একটা কি হবে, ভাগশেষ। ভাগশেষ। তো মানে পড়েছি। এমন কোন একটা সূত্র যদি দেখে না থাকো তাহলে মনে রাখো। জি, ছোটবেলায় পড়ছো তখন, 4 5-এ পড়ছো বা 6-এ পড়ছো। এটা বুঝলাম না যে কি ক্ষতি এটা করছি আমাদের তুমি কাজে লাগবে। আজকে আবার এই সময় কেন জানি নেটে ব্যাপক ঝামেলা করে, দেখতে পাচ্ছ কি? জি, নেটে এইভাবে ঝামেলা করলে কি হবে? এখন এটা আমরা এর আগে থেকে জানতাম। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে নতুন কিছু পড়ানো। এই নতুন কিছুর ভিতরে আসবে প্রথমত, আমরা কি বহুপদী চিনি? জি। বহুপদীর শর্ত কি ছিল, যে একজন বহুপদী হবে কি হবে না? পাওয়ার ঋণাত্মক হলো। বা ঋণাত্মক হবে, শুধু কি ঋণাত্মক নাকি আরো শর্ত ছিল? ভগ্নাংশ হলো না। ভগ্নাংশ হবে না। তাহলে একটা যদি সাধারণ পদ লিখি CX⁻P, তার মানে অবশ্যই এখানে পি কি হতে পারবে না, পি অঋণাত্মক হতে পারবে না। এবং পি কার সদস্য হবে, এমন কিছু কি লিখছিলাম মনে আছে? জি। নাকি ভুলে গেছো? না, আচ্ছা, শর্ত কি বোঝাইতে লাগবে না, বুঝতে পারছো দেখে? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই শর্ত মেনটেন করে মনে করো এইটা একটা বহুপদী, রাইট? জি। আচ্ছা, এই বহুপদীর সাথে যদি আর একটা বহুপদী যোগ করি তাহলে এটাও একটা কি হবে, যোগ করার পরে? বহুপদী হবে। দেখো তো, এক্স, এই এক্স থাকলে এই প্লাস এক আর এই প্লাস এক হলো +2, আর সাথে +X²। তার মানে এটা একটা বহুপদী ফর শিওর, তাই তো?
জি। আচ্ছা, এক্স প্লাস ওয়ানের থেকে যদি এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান যদি বিয়োগ করি তাহলে এটা কি হবে? বহুপদী হবে। বহুপদী হবে, কারণ এখানে এক্স আছে, সে এক্স লিখলাম, প্লাস এক লিখলাম, এবার যেহেতু মাইনাস আছে তাহলে চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই মাইনাস ওয়ান, এই প্লাস ওয়ান কাটা, তাহলে থাকছে কি? এক্স মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু এখানে প্রতিটা পদের পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাই এটা একটা বহুপদী। সঠিক বলছি তো? জি। আচ্ছা, এক্স ওয়ানের সাথে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান গুণ করে কি হবে? এক্স এর সাথে এই এক্স স্কোয়ার গুণ হয়ে কি হবে? এক্স কিউব হবে। বহুপদী আসছে। এই এক্স এর সাথে, জি, এক্স এর সাথে এক যোগ করে এক্স কে এক্স হবে, এক দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে প্লাস স্কোয়ার হবে, এক এর সাথে এক গুণ করলে এক। এখানে নেটে তো আমি একাই আছি, তার আচ্ছা, এখানে আবার ঝামেলা করলে কি করবে বলো? আমরা যেখানে ছিলাম, তাহলে আমরা দেখলাম যে দুইটা বহুপদী যেমনই দেখতে হোক না কেন, তাহলে যোগ করলেও সেটা কি হবে? বহুপদী হবে। গুণ করলেও বহুপদী। বহুপদী, বিয়োগ করলেও বহুপদী। বহুপদী। কিন্তু এই যদি ভাগের কাহিনীতে আসে তাহলে জিনিসটা কি হয় দেখা যাক। ধরো তুমি এক্স প্লাস ওয়ান কে তুমি ভাগ করলে কি দিয়ে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা, তাহলে কি হবে? তো ভাগই পাই না এমন ভাগ। আচ্ছা, এমন ভাগ পারে না, তাহলে আমরা একটু বাচ্চা কালে নিয়ম করতে করতে আসি। এক্স প্লাস ওয়ান কে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা কি ভাগ করতে পারবা? না না। আচ্ছা, আমি আর একটু সিম্পল, আমি এটা করার আগে একটু সহজ জিনিস নিয়ে আসি। ধরো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান আছে, এটাকে তুমি কি করতে যাচ্ছ? ভাগ করবা কাকে? কি দিয়ে ভাগ করতে চাচ্ছ বলো তো? ধরো তুমি এটাকে দুই দিয়ে ভাগ করতে চাচ্ছ, কত দিয়ে ভাগ করতে চাচ্ছ? দুই দ্বারা। দুই দ্বারা। তাহলে এখানে তোমার আছে কি এক্স স্কোয়ার, তাহলে তুমি দুই এর সাথে কত গুণ করলে এখানে এক্স স্কোয়ার নিয়ে আসতে পারবা? যেমন এখানে দেখো তোমার পাঁচ ছিল, পাঁচের চেয়ে ছোট বা সমান এমন কিছু দ্বারা গুণ করলে তিন হচ্ছিল, যেমন তিন কে তিন, যেটা পাঁচের থেকে ছোট। এখানে এমন জি। তোমার দুই এর সাথে কিছু একটা গুণ করতে হবে, গুণ করার ফলে এখানে এক্স স্কোয়ার হবে বা থ্রি এক্স কোনো কিছু হবে। আমি প্রথম থেকে শুরু করি। তুমি বলবা ভাই এক্স স্কোয়ার গুণ করতে পারেন, কিন্তু দেখো এক্স জি। স্কোয়ার গুণ করলে টু এক্স স্কোয়ার হচ্ছে, কিন্তু আমার কিন্তু সহগ কত আছে? তুমি তো এক্স স্কোয়ার সে বড় হয়ে গেল, বড় কি নেওয়া যাবে? জি। না। তাহলে ছোট নিতে হবে। আগে। তাহলে আমি কি করব? এক্স স্কোয়ার কে দুই দিয়ে ভাগ করে নিই, তাহলে কি হবে? এক্স স্কোয়ার ভাগ দুই গুণ দুই। তো এই দুই এই দুই কাটা যাবে না, দেখি কিন্তু আগে দুই থাকবে না। না। এটা এটা গুণ করো, দেখো এই দুই আর এই দুই কাটা যাবে না, যে শুধু এক্স স্কোয়ার থাকবে যেটা এর সাথে মিলছে। জি। তাহলে এইবার দেখো, এইটা থেকে এটা বিয়োগ করলে কাটাকাটি। এবার যখন এখানে শূন্য থাকে তখন উপর থেকে একটা নামাতে হয়, তাহলে এই থ্রি। থ্রি এক্স কে থ্রি। নামালাম। এবার কত গুণ করব? অবশ্যই এক্স গুণ করতে হবে, কিন্তু এক্স গুণ করলে হচ্ছে টু এক্স, তাহলে টু এক্স তো আমাদের কোনো সমস্যা নেই। না। তাহলে সেভেন আমরা এখানে এক্স কি লিখলাম? টু এক্স। জি। তাহলে থাকলে আছে এক্স। এবার প্লাস দেখো ওয়ান। এক্স আছে,
এর প্লাস ওয়ান নামাইতে চাচ্ছ, কিন্তু তার আগে আরেকটু খেয়াল করো। তুমি যদি এখানে মানে তোমার এটা কি বলে এক্স রাখো, ধরো তোমার কথা শুনলাম, প্লাস ওয়ান নামাইতে চাচ্ছ, প্লাস ওয়ান নামালাম, এবার কত দ্বারা গুণ করবো? এবার কত দ্বারা গুণ করবো? আহ এটা তো করে নি আগে, এই জন্য সমস্যা আচ্ছা, হচ্ছে। তুমি যদি সিম্পল ভাবে চিন্তা করো, এখানে যদি তুমি সিম্পল এক দ্বারা গুণ করো, তাহলে হচ্ছে দুই এককে দুই। দুই। জি। জি। আচ্ছা, তাহলে এখানে তোমার কি থাকছে? দুই হচ্ছে, কিন্তু এই সামনে দেখো একটা ঘর খালি থেকে যাচ্ছে। এক্স জি। জি। তাই আমাদের উচিত হচ্ছে উপরের লাইন থেকে একটু ঠিক করে নিয়ে আসা। এই যে দুই এক্স না লিখে আমরা কি কোনোভাবে থ্রি এক্সই বাদ দিতে পারি? দেখো আমি যদি লিখি এভাবে, থ্রি এক্স ভাগ টু যদি গুণ করি, তাহলে দেখো এই টু কাটা, শুধু থ্রি এক্স থাকছে। ও আচ্ছা জি। তাহলে দেখো থ্রি এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে জিরো থাকছে, পরে এই প্লাস ওয়ানটা নামাই নিয়ে আসলাম। ঠিক আছে। জি। এখন এই ওয়ানটা কাটার জন্য আমার কি গুণ করতে হবে? তুমি যদি এখানে এক গুণ করো, তাও দেখো দুই হয়ে যাচ্ছে, দুই তো বড় হয়ে যাচ্ছে, বড় তো নেওয়া যাবে না। তাহলে আমি কি জি। একেও দুই দ্বারা ভাগ করে দিই? জি। তাহলে তাহলে এখানে এই দুই জি কাটা, কাটা দিয়ে থাকছে অন। এক। তাহলে এক থেকে জি। বিয়োগ করলে ভাগশেষ শূন্য। জি। আচ্ছা, তাহলে এইটা তোমার হবে ভাগফল, আর শূন্যটা হবে তোমার কি? ভাগ ওকে। শেষ। আচ্ছা, হাফ মানে চলে গেলাম, আরেকটু আগে আসি। এখন আমাদের যে রাশিখানি এখানে লিখছিলাম সেটা কি ছিল? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান। এটাকে তো আমরা একটা সিম্পল ধ্রুবক দ্বারা ভাগ করছিলাম। এবার এটাকে যদি আমি এক্স দ্বারাই ভাগ করি, তাহলে কি হবে দেখো তো। এক্স একবার আমার যাবে। এখানে যে এক্স 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 গুণ করলাম, এক্স গুণ করলে হয় কি? এক্স স্কোয়ার। ঠিক আছে। এক্স এক্স স্কোয়ার দুইবার থেকে গেলে হ্যাঁ হ্যাঁ, তখন যদি এক্স দুইবার। তখন এক্স দুবার গেছিল কেন দেখো, এখানে তোমার দুই ছিল, তাই এটা গুণ করছিলাম, গুণ করে আমি এইটা বানাতে চাচ্ছিলাম। না এখানে বুঝেছি মানে ওখানে যদি আমি টু কি? এ মানে দুই এক্স দুইবার দিই প্রথমেই। আচ্ছা, টু এক্স দেবা তাই তো? না। ও তাহলে ঠিক আছে, টু এক্স দিলে তাহলে। হ্যাঁ, টু এক্স দিকে টু এক্স স্কোয়ার আসবে, সেটা কি এক্স স্কোয়ার হিসেবে বড়, এক্স সাথে বড় তো নেওয়া যাবে না। জি। এক্স গুণ করলাম, হলো হচ্ছে এক্স স্কোয়ার, স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিলে হয় জি। তাহলে এবার কি আসবে? থ্রি এক্স নিচে নেমে আসবে। তো বলো তো, থ্রি। এর সাথে কত গুণ করলে থ্রি এক্স হয়? তাহলে আমরা এখানে প্লাস থ্রি নিলাম, থ্রি তাহলে থ্রি এক্স থেকে তাহলে কোথায় নেমে আসবে? অন। ওয়ান। এবার দেখো তো, এক্স এর সাথে তুমি যাই গুণ করো, কোনোভাবে কি এক বানানো সম্ভব? এক্স এর সাথে তুমি যাই গুণ করো, তুমি এক গুণ করো, দুই গুণ করো, তাও যাই গুণ করো না কেন, কোনোভাবে বলো সম্ভব না, এক জি। বানানো সম্ভব না। সম্ভব কি? না। তুমি বলতে পারো ভাই আপনি যে ওয়ান ভাগ এক্স গুণ করেন তাহলে সম্ভব, কিন্তু ওয়ান ভাগ এক্স গুণ করলে দেখো এই রাশিটাও যে কথা, এই রাশিটাও কি হচ্ছে? সেম জিনিসই হয়ে যাবে যদি তুমি সরল করো এরপরে। আমি যে কথাটা বললাম এখন, সে কথাটা একবার নিজে বাড়ি ট্রাই করার চেষ্টা করে দেখো আমার কত সত্য আসছে। তাহলে এই সমীকরণের এক হচ্ছে কি আমার ভাগশেষ, আর এক্স প্লাস থ্রি হচ্ছে আমার কি ভাগফল। ভাগফল, জি। এক্স হচ্ছে আমার ভাজক, এটা আমার হচ্ছে কি ভাজ্য। ভাজ্য।
এবার সেম আগের সূত্র অনুযায়ী যদি আমি যদি লিখি, তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস ওয়ান সমান, আমি লিখতে পারবো কি এক্স ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। জি। দেখো কতটা সত্য। এই এক্স এর সাথে এই এক্স টা গুণ করো, দেখো এক্স এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার। এই এক্স এর সাথে এই থ্রি গুণ করো, দেখো হয় প্লাস থ্রি এক্স, সাথে যোগ আকারে থাকছে এক। এটা এটা দেখো সেম কথা। জি। তাহলে আমরা ভাগ করা মনে হয় শিখলাম। জি। তাহলে আমি যদি সেম ভাবে একটা কঠিন রাশি লিখি, এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার, ধরে এর আগে আমি একটা থ্রি লিখলাম, মাইনাস ফোর এক্স প্লাস থ্রি। ফোর না লিখে আমি একটু আর একটু কঠিন এইট লিখি। এটাকে ধর আমি ভাগ করতে বললাম কাকে দিয়ে, আরো একটু কঠিন করলাম, এর সামনেও এক্স লিখলাম মনে প্লাস করো। ওয়ান। হ্যাঁ, এক্স প্লাস ওয়ান এক্স বা প্লাস ওয়ান। মানে দুই সংখ্যা। আচ্ছা, নিলাম এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, কোনো সমস্যা? না। আচ্ছা, এখন দেখো তো কি গুণ করলে আমার প্রথমটা বানাতে পারবো এক্স এর সাথে। মানে আমার গুণ করতে হবে তো টোটালটার সাথে, কারণ এটা আমার টোটালের সাথে গুণ হবে। কিন্তু আমি প্রথমটা নিয়ে আমার চিন্তা, এই প্রথমটার সাথে আমার এখন চিন্তা ভাবনা, বলতো কি গুণ করতে পারি। টু এক্স কিউব। আমি এখানে দেখছি এক্স আছে, এখানে আবার দেখছি থ্রি এক্স কিউব আছে। থ্রি তো আমার জি। এখানে নাই, তার মানে জোর করে একটা থ্রি গুণ করলাম মনে করো। থ্রি যদি জোর করে একটা গুণ করি, তাহলে থ্রি এক্স হচ্ছে, কিন্তু আমার এক্স কিউব দরকার, তাহলে সাথে আর একটা কি লাগবে, এক্স স্কোয়ার গুণ করতে হবে। অর্থাৎ থ্রি এক্স স্কোয়ারের সাথে যদি এক্স প্লাস ওয়ান গুণ করি, তাহলে কি হয়, থ্রি এক্স কিউব হয় প্লাস থ্রি এক্স স্কোয়ার হয়। আমি কি সঠিক বলছি? জি। তাহলে লিখলাম থ্রি এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার। ও যদি ওখানে, এটাকে হিসাব করি, হ্যাঁ বলো। ওখানে প্রথম দুইটা ধরে নিতে হবে। এই জায়গায় মানে এই জায়গায় না, ভাজছে ভাজছে। ভাত যে প্রথম যেটা তোমার অটোমেটিক চলে আসছে, তোমার ধরে নেওয়ার দরকার নেই। তোমার দেখো অটোমেটিক গুণ করছো যখন, যখন তুমি ভাগ ফলের সাথে ভাজককে গুণ করছো, দেখো অটোমেটিক দুটো চলে আসছে, তো ধরার কোনো কিছু নাই। জি। এখানে যেমন দেখো চলে আসছিল না প্রথমটাই, কিন্তু এটা চলে আসছে, তাই লিখতে হবে। কথা বুঝতে পারছো? জি। আচ্ছা, এখন দেখো তো থ্রি এক্স স্কোয়ার মানে থ্রি এক্স কিউব থেকে থ্রি এক্স কিউব বিয়োগ করলে কি এটা থাকে? না। আর ফোর এক্স কিউব, ফোর এক্স স্কোয়ার থেকে থ্রি এক্স স্কোয়ার বাদ দিলে কত থাকে? সিম্পলি এক্স স্কোয়ার। এবার দেখো আমার কি করতে হবে, আর একটাকে নামাই নিয়ে আসতে হবে, জি। মাইনাস এইট এক্স। এবার তোমার কাজ হবে কি, দেখা যে যে থ্রি এক্স স্কোয়ার তো গেল, এরপরে আমার এইটা বানাতে হবে, মানে প্রথমে এক্স স্কোয়ার বানাতে হবে। এখন এক্স স্কোয়ার বানাতে গেলে এই ভাজকের সাথে কি গুণ করতে হবে? এক্স স্কোয়ার বানাতে গেলে কি গুণ করতে হবে, বা কত গুণ করতে হবে? আমার মনে হয় এক্স গুণ করতে হবে, কারণ এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, যেটা প্রথমটার সাথে মেলছে। আমার জি। প্রথম কাজ হয় প্রথমটার সাথে মেলানো, মানে প্রথমে থ্রির সাথে থ্রি এক্স কিউব মেলানো, তারপর একটা এক্স স্কোয়ার মেলানো, তারপরে দেখো ওখানে কি আছে সেটা মেলাবো। ঠিক আছে। জি। আর এক্স এর সাথে এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, আর এক্স এর সাথে এক গুণ করলে হয় এক্স কে এক্স। যেহেতু এখানে প্লাস চিহ্ন, তাই প্লাস চিহ্ন এসছে। আশা করি বুঝতে পারছো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি। এবার কি হবে, বিয়োগ করতে হবে, তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস চিহ্ন কি হয়ে যাবে, মাইনাস হয়ে গেল। একটা এক্স স্কোয়ার থেকে একটা কাটা দিলি কিছুই থাকে না। আটটা এক্স বিয়োগ আছে, সেখানে আরো একটা এক্স বিয়োগ করো, তাহলে কয়টা এক্স বিয়োগ আকারে আছে? নাইন এক্স মাইনাস নাইন এক্স। মাইনাস নাইন এক্স, গুড। এবার কি আসবে, প্লাস থ্রি নেমে চলে আসবে। এইবার তোমার কাজ হবে কি, এই মাইনাস নাইন এক্স বানানো। কি বানানো? মাইনাস নাইন এক্স। তাহলে কি গুণ করতে হবে বলো তো, কত গুণ করতে হবে?
প্লাস দেখো আমার, দেখো, প্লাস হ্যাঁ বলো। প্লাস এক্স অলরেডি দেখো যোগ। এখানে এক্স আছে। জি। এক্স যেহেতু আছে আমার এখানে, এক্স মানে এক্স এখানেও আছে, তার মানে এক্স স্কোয়ার দরকার না যে আর একটা এক্স গুণ করবো। আমার দরকার জি। শুধু এক্স এর আগে কি নিয়ে আসা, নাইন নিয়ে সংখ্যা। আসা, তাহলে নাইন অবশ্যই গুণ করব। এবং 9x। এখানে নাইন এক্স এর আগে চিহ্ন কি, মাইনাস, তার মানে এই নাইনের আগে চিহ্ন কি থাকবে, মাইনাস। তাহলে মাইনাস নাইন যদি গুণ করি তাহলে আমার রাশিটা কি হয়, -9x, আর -9 কে -9, এই নয়টা একের সাথে গুণ করলাম। ঠিক আছে। জি। এইবার আমার চিহ্নের পরিবর্তন হবে কারণ বিয়োগ করবো, তাহলে এই মাইনাস থাকার কারণে কিন্তু কি হবে, প্লাস প্লাস। হয়ে যাবে। এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে -9x +9x কাটা, আর এই +9, সরি +3 আর +9 যোগ করলে কত হয়, +12। জি। -12 +12। জি। তাহলে এটা তোমার কি, বহুপদীর ভাগ। একটা বহুপদীকে আর একটা বহুপদী দ্বারা কি করলে, ভাগ। ভাগ করলে। এবার এই ভাগ করার পরে যে ভাগ ফলটা পাইছো, এই ভাগ ফলটাকে একটা বহুপদী। জি। তাহলে এই ক্ষেত্রে বহুপদীর ভাগফল কি হচ্ছে, একটি বহুপদী হচ্ছে। এই ক্ষেত্রে একটি বহুপদীর ভাগফল আর একটা বহুপদী হচ্ছে, কিন্তু সবসময় হবে নট নেসেসারি। যেমন এইটার ক্ষেত্রে আমাদের যেটা আগে দেখছিলাম, যে এক্স প্লাস ওয়ান কে যদি আমি x² + 1 দ্বারা ভাগ করি, তুমি কোনোভাবে কি ভাগ করতে পারবা? না। দেখো এখানে আছে তোমার x², x² কে কিভাবে এখানে এক্স বানানো সম্ভব? জি। অবশ্য তুমি বলতে পারো 1/x গুণ করেন ভাই। 1/x গুণ করলে কি হয়, x² + 1 এর সাথে যদি 1/x গুণ করো, তাহলে x² / x + 1/x, অর্থাৎ এটাকে এটার সাথে গুণ করলাম, এটাকে এটার সাথে গুণ করলাম, একটা এক্স কাটলে এক্স থাকে, +1/x, তাই তো? জি। তার মানে দেখো আমার থাকছে কি, x + 1/x, বিয়োগ করলে এই এক্স কাটা, এক থেকে এক থেকে 1/x বিয়োগ করা যায় না, তাহলে কি থাকবে, 1 - 1/x থেকে যাবে। এটা তোমার কি হচ্ছে, ভাগ শেষ। আর এই যে 1/x, এটা তোমার কি, ভাগ ফল। ফল। মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? না, আমি বুঝতে কিন্তু পারছি। অনেক অনেক ভেঙে চুরে বোঝাচ্ছি, কারণ এগুলো কনফিউশন থাকে তাই। আচ্ছা দেখো, এখন এই যে ভাগফলটাকে একটা বহুপদী হচ্ছে, দেখো তো 1/x কে কি লেখা যায়, x⁻⁻1 লেখা যায়। জি। আর এটা কি একটা বহুপদী হবে? না। কারণ কি, পাওয়ার ঋণাত্মক সংখ্যা। আমার কথা বোঝা গেছে? জি। তাহলে আমাদের এখানে সামারি লাইন হচ্ছে এটা, যে দুইটা বহুপদী বা তিনটা বহুপদী বা চারটা বহুপদী যে যোগ করলে, বিয়োগ করলে, গুণ করলে তারা বহুপদী হবেই, কিন্তু ভাগ করলে বহুপদী হবে কি হবে না, সেটা নির্ভর করবে যে আমরা কাকে দ্বারা কাকে ভাগ করছি তার উপরে। কথা ক্লিয়ার? জি। এবং কোন এক সময় আমি এটা বলে রাখছিলাম, কোন এক সময় সেটা হচ্ছে, যদি যেটা তোমার ভাজ্য, আমি এটা পড়ছিলাম বহুপদী পড়ানোর সময়, যদি ভাজ্যর সর্বোচ্চ পাওয়ার, এখানে এখানে ভাজ্যের পাওয়ার দেখো কত, 1, আর ভাজকের পাওয়ার কত, 2, তাই তো? জি। যদি ভাজ্যর যে পাওয়ারটা আছে, ভাজ্যর পাওয়ার ভাজকের পাওয়ার থেকে কম হয়, ভাজকের পাওয়ারের থেকে কম হয়, তাহলে এটা তুমি নিশ্চিত ভাবে বলতে পারবে এটা বহুপদী হবে না। না। যদি ভাজ্য এর পাওয়ার ভাজকের পাওয়ারের চেয়ে কম হয়, তাহলে জীবনেও তুমি, মানে, হবে না।
কখনোই সেটা কি হবে না, বহুপদী হবে না। না। আচ্ছা, এখন আমরা আর একটা জিনিস এখান থেকে নিয়ে আসতে পারি, সেটা তুমি একটু যদি খেয়াল করো তো। আমার ভাগশেষ প্রথমটায় কত এসছে? এক্স। ভাগশেষ প্রথমটায় ওয়ান ওয়ান। 1, দ্বিতীয়টায় কত এসছে? 12। 12। আচ্ছা, এখন এই যে 1 আর 12, এটা বের করা আমাদের ক্ষেত্রে দেখো খুব কষ্টসাধ্য হয়ে গেছে, কিন্তু তোমরা যদি পরীক্ষায় বলে এর ভাগশেষ বের করো, অনেক সময় লাগবে না? জি। এখন আমরা একটা শর্টকাট কিভাবে বের করা যায় কোনোভাবে, বের করা কি যায়? ট্রাই করা যায়? উম, জি। একটু ট্রাই করি। আমাদের সূত্র মোতাবেক আমরা কি দেখলাম? আমরা যদি এইটা নিয়ে একটু চিন্তা করি, ওই উপরে যেটা লিখছিলাম, এই যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, x² + 3x + 1, তাই না আছে? জি। আচ্ছা, এটা নাই, এটা নিয়ে করলে একটু তোমার বুঝতে ডিফিকাল্টি আসবে। আমি এইটা নিয়ে কাজ করি, অর্থাৎ 3x³ + 4x² - 8x + 3, এটা আমাদের একটা ভাজ্য, যেটাকে আমরা জি। যদি পি অফ এক্স হিসেবে চিন্তা করি, সমান আমরা কি লিখতে পারি? ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ, তাই তো? জি। এই ভাগশেষকে আমরা ইংলিশে বলি রিমাইন্ডার। এই যেহেতু এর প্রথম অক্ষর আর, তাই আমরা এই 12কে বললাম R অফ এক্স। R অফ এক্স কেন? অনেক সময় এখানে 12-র সাথে কোনো এক্স যুক্ত পদ থাকতে পারে। এখানে 12-র সাথে কোনো এক্স যুক্ত পদ নেই, এর অর্থ এই না যে আসলে নেই, এর মাথায় x⁻0 ধরে নিতে পারি কিনা। জি। কারণ 12 পাওয়ার 0 মানে কত? 1। এইবার আমার একটু বলো, আমার একটু খেয়াল করো, জি। আমার দরকার কত ভাগশেষ বের করা? ভাগশেষ কত? বাকি 12। 12। এখন আমি এটা কিভাবে বের করতে পারি? আমি যদি কোনোভাবে এই পদটাকে 0 বানাই দিতে পারি, কোনোভাবে যদি এই পদটাকে 0 বানাই দিই, তাহলে আমার অ্যান্সার 12 চলে আসছে না? জি। এখন এই পদটাকে আমি 0 কি করে বানাতে পারি দেখো তো। আমি যদি কোনো একভাবে এক্স এর মান -1 বসাই দিই, এক্স এর মান, -1। তাহলে দেখো তো কত হয় এখানে। -1 + 1, অ্যান্সার কত আসছে? 0। এর সাথে যাই গুণ আকারে থাকবে, অ্যান্সার কত আসবে? 0। তাহলে অ্যান্সার কত হবে? 0। এই 0 কেন? মানে ওটা 0 হবে আর 12। হ্যাঁ, তাহলে টোটাল অ্যান্সার 12 হবে। জি। তাহলে আমরা কি করলাম, এই পলিনোমিয়াল এক্স এটাকে ধরছিলাম, এখানে এক্স এর জায়গায় আমরা কত বসাইছি? মাইনাস বসাইছি। -1। -1 যদি বসাই, তাহলে আমি অ্যান্সার কত পাচ্ছি? 12। মানে আমাদের, আমরা একটা যুক্তি অনুযায়ী বলছে। এখন আসলে কি 12 পাওয়া যায় কিনা আমি একটু দেখি। হুম, যদি তুমি তোমার আসল ইকুয়েশনটা দেখো, যে ইকুয়েশনটা আমার লেখা আছে 3x³ + 4x² - 8x + 3, এটাকে আমরা ধরে নিছি কি পি অফ এক্স। এই পি অফ কত? মাইনাস, তাহলে কত হয়? 3 × -3 + 4 × -1² - 8 × -1 + 3, -1 এর জি। পর কি হয়? কি সেমই হবে? থাকে, মানে মাইনাস থাকে। মাইনাস থাকবে, তাহলে -3 লিখলাম, +4 লিখলাম, আশা করি বুঝবা, মাইনাস মাইনাসে +8 হয়, +3 হয়, তাই তো? দেখো তো, যোগ বিয়োগ করলে কত হয়? এই -3 + 3,
কাটলে কত থাকছে মাঝখানে? 12। যেটা আমাদের ভাগশেষ না? জি তাহলে ভাগশেষ আমরা পালাম কিনা বলো? জি 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 তাহলে শর্টকাটে আমরা কি ভাগশেষ বের করতে পারবো? জি। কখন, কিভাবে বের করব? কিভাবে বের করতে পারছি? পি অফ এক্স থেকে। যখন যখন পি অফ এক্স এর মধ্যে আমি একটা মান বসাচ্ছি, মানটা কত? মানটা মাইনাস কত? মাইনাস এক্স। -1, তাই তো? জি এখন দেখো তো, আমরা এই কাজ করছিলাম না, এই যে এই লাইনটা x+1, জি আমার x+1 কে কত বানাইছিলাম? 0। 0। জি আমাদের উদ্দেশ্য ছিল x+1 কে কি বানানো? 0। 0 বানানোর ফলে আমি এক্স এর মান কত পাইলাম? -1 এ -1 দিয়ে আবার -1। জি, ওই ভাজ্যকে -1টা ভাজ্যের মধ্যে বসাই দিলে কি পেয়ে গেলাম? ভাগশেষ। আচ্ছা। ভাগশেষ। আমার কথাকে বুঝতে পারছো? জি জি জি। তাহলে আমি যদি এই প্রথমটা এবার আসি, প্রথমে আমার কি করতে হবে? ভাজক সমান 0 ধরে নিতে হবে। ভাজক সমান 0 ধরে নিতে হবে। 0 ধরে নিলাম, তাহলে ভাজক সমান আর কেউ নেই, তাহলে x সমানই কত? 0। 0। তাহলে যদি তুমি ওই জায়গায় বসাই দাও, তাহলে ভাজ্যে বসাই দাও, তাহলে কি হবে? পি অফ এক্স সমান তোমার দেওয়া আছে কি, x² + 3x+1, তার মানে 0² + 3 × 0 + 1, রাইট? ও জি জি, 1 1 আসছে। তাহলে 0 + 0 + 1 মানে 1, জি, যেটা তোমার কি, ভাগ ভাগশেষ। শেষ। আমি কি তাহলে ভাগশেষ বের করার পিছনে কাহিনী বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ জি। এটাই হচ্ছে তোমার ভাগশেষ উপপাদ্য। এই ভাগশেষ উপপাদ্য বলবে, ভাগশেষ হবে কোন একটা পলিনোমিয়ালকে, মানে কোন একটা বহুপদীকে, যখন তুমি কিছু একটাতে ভাগ করবা, সেটা যে খুশি যে হয় হোক, সেটা x+a হোক, মানে x+1 হোক, যেই হোক না কেন। এখানে x+1 না হয় x+5 হলে কি কোনো সমস্যা ছিল? না তাহলে তুমি কি করতে? এই যে যেটা এই ভাজক, তাকে তুমি 0 ধরে নিতে। 0 ধরে নিয়ে কি পেতে? x=-5। এই ফাইভ। -5টা তুমি বসাই দিবা বা বিভাজ্যে, ভাগ মানে ভাজ্যে, তাহলে তুমি কি পেয়ে যাবা? ভাগশেষ ভাগশেষ। পেয়ে যাবা। হুম, আর যেই মানটা পাবা, সেটা বের করার জন্য কি এত কষ্ট করে ভাগ করার দরকার? নেই। এটাই হচ্ছে তোমার ভাগশেষ উপপাদ্য। এটাই তোমার, ভাগশেষ উপপাদ্য। এই যে বলছে ভাগশেষ উপপাদ্য, যে যদি পি অফ এক্স একটি বহুপদী হয়, আমাদের যেটা কেন ছিল পি অফ এক্স একটা বহুপদী, তাই তো? হুম, এবং এ একটি নির্দিষ্ট সংখ্যা হয়, তবে পি অফ এক্স কে x-a দ্বারা ভাগ করলে, এই যে x-a দ্বারা ভাগ করলে, অর্থাৎ ভাগ করছো কাকে দিয়ে? x-a দিয়ে দিলে ভাগশেষ কত হবে? পি এ। পি অফ এ। আর কিরকম জিজ্ঞেস, যেমন আর একটা x² + 3x+7, এটাকে ধরো আমি x-5 দ্বারা ভাগ করলাম, আমি জানতে চাচ্ছি ভাগশেষ কত? আমি জানতে চাচ্ছি ভাগশেষ। তাহলে তাহলে প্লাস ওই যে x-a জি দ্বারা প্লাস ভাগ করছো, এটা কি, এই যে মাইনাসের পরে যে আছে, জি, তাহলে সেটা এখানে এর মধ্যে বসাই দেওয়া। অর্থাৎ আমি এইভাবে পড়াই, যে x-a সমান কি নেবা? 0 ধরে নেবা। 0 ধরে নিলে x সমান কত পাচ্ছ? 5 পাচ্ছ। এই 5টা বসাবা। জি আমার থিঙ্কিং বলে, কারণ আমি তোমার প্রমাণ করাই দেখাচ্ছি কোন ভাবে, এইভাবে, যে তোমার এইটাকে 0 ধরে নিবা, কিন্তু এটা তো বইয়ের স্টেটমেন্ট, ঠিক আছে? জি 5 বছরের কথা হয়, 5×5 = 25, +3×5 = 15 + 7, 15, 30, 40, 47 হিসাবে তোমার ভাগ শেষ, মানে ভাগ শেষ বের। এটা কি আসলে সব সঠিক? জি
হওয়া জি। উচিত। তুমি তোমার একটা বাড়ির কাজ থাকবে, এটা আমার করে দেখানো যায় আসলে এই 70 সঠিক কিনা। আচ্ছা। প্রসিডিউর দেখলাম সেভাবে। জি। এখন আমাদের ছোটবেলায় গুণিয়কের নাম শুনছো? জি, গুণিত অঙ্ক মানে। আমি একটা নাম্বার লিখলাম, মনে করো 25। 25-কে তুমি 5 দ্বারা ভাগ করলে, তাহলে 25 না লিখে আর লিখি 75। তাহলে কি হবে? 5 দিয়ে 7-এর মধ্যে যাই কবার? একবার। 5 একে 5, 2 থাকে। জি। 5 নামাই নিয়ে আসো। 5 5 কত হয়? পঁচিশ। 25 হয়। ভাগ শেষ কত? শূন্য।